ঢাকা অবরোধের মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে এক ছাত্রদল নেতা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, জেলগেট থেকে আটকের 12 ঘন্টা পর ছাত্রদল নেতা জনিকে হত্যা করে পুলিশ এখন বন্দুকযুদ্ধের নাটক সাজানোর চেষ্টা করছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। খিলগাঁও থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে কেন্দ্রীয় কারাগারের কাছে নাজিমুদ্দিন রোড এলাকা থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান দেয়নি পুলিশ ও ডিবি। সে বলল, আমি জনি বাইরে দেখছি জেল গেটের দিকে যাইতেছে, সাথে একটা ছেলে ছিল। ওই জেল গেটের থেকেই বেলা 3টার পরে বোধহয় ধরছে, সাদা গাড়ি মাইক্রো এরা ধরছে। ধরার পর আমার ছেলের কোনো মোবাইল টোবাইল আর খোলা নাই। জন্মদাতা বাপা এবার দিব না, কেউ রাইবার দিব না, এগুলি কইছে। আমরা উড়া মানুষের মারফতে খবর পাইছি। কথিত বন্দুকযুদ্ধে মারা যাওয়ার খবরে সকালে ঢাকা মেডিকেলের মর্গে আসেন জনির স্বজন ও বন্ধুরা। মর্গ এলাকায় তখন পুলিশ ছাড়াও ছিলেন অনেক গোয়েন্দা। অনেকেই করে রাজনীতি করবে, ধরা করছিস না। এই রাজনীতি করলে মাইরা ফেলাবে। এলাকায় জিজ্ঞাসা করলে আমার ভাতিজার কোনো ত্রুটি যদি পায় তাহলে আমরা বিচার চাবো না। ছোট বড় সবাই সবাই আদর করে ভাই, আপনি বাইরে মারবো জীবনে কল্পনা করতে পারে না। জনির শরীরে অন্তত 8টি গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বন্দুকযুদ্ধ দাবি করলেও বিস্তারিত কিছু বলেনি পুলিশ। ছাত্রদল নেতা জনি নিহত হওয়ার আগের রাতে মতিঝিল এজিবি কলোনির কাছে পাওয়া যায় জামাত নেতা ও নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েসের গুলিবিদ্ধ লাশ। পুলিশ প্রথমে পরিচয় না জানার কথা বললেও 24 ঘন্টা পর পরিবার তার মরদেহ শনাক্ত করে। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ওই জামাত নেতা। 20 দলের দাবি, অবরোধকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। অবরোধের